जोहार गे सानाम हदीस टिबिरेन ये को इंगे लबन हसदा आसो कने सानाम को के बेस बड़ा के ना पे जनी और बेस बड़ा के तान पे वाले नित तो आजम ताउन पे संतार आदिवासी को सला झुपड़ा कान खबर পেছনের পর্দা যে সমস্ত ব্যক্তিবর্গের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এনারা প্রত্যেকেই 2024 ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে এনারা মনোনীত হয়েছেন। এনারা কে কি বললেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোটারদের উদ্দেশ্যে, বিশেষ করে পিছিয়ে পড়া সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠী মানুষদের উদ্দেশ্যে আমি সবটা দেখাবো, সবটা শোনাবো। আপনারা এই প্রতিবেদন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। লোকসভা থেকে সেই কথাগুলো তারা উত্থাপন করেনি। আপনারা আসুন ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী অধ্যাপক বাপি সোরেনকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। খামচিহ্নের ভোট দিয়ে আপনাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা পার্লামেন্টে আমরা অধ্যাপক বাপি সোরেনের মাধ্যমে পৌঁছে দিতে চাই এবং আপনাদের যে সমস্ত অন্যায় হচ্ছে বা আপনাদের জল জমি জঙ্গলের যে অধিকার, সেখানে স্বাভাবিক অধিকার সেখানে কর্পোরেটরা লুটে নিচ্ছে, তার বিরুদ্ধে যেমন বলছি আমরা পার্লামেন্টে যাতে গিয়ে আমাদের জনপ্রতিনিধি বলতে পারে, সেই জন্যই অধ্যাপক বাপি সোরেনের হাতকে আপনারা শক্ত করে तो उन्हें सिस्टम जालरम फंसा हम इच्छा ही रहो तो ওনার সাথে উপায় এজেন্ডা হলো নিয়ন্ত্রণ চেষ্টা বাংলা যে जनते প্রকার ভদ্রভাবে কিছু হবে তো সেই জায়গায় ওখানে বিরোধী আর সুযোগ নিয়ম করতে তো এমনি না ব্যক্তিগত অবশ্যই সমর্থন রাখতে সম্মান দেনাতে আদৌ প্রতিটি চেষ্টা করতে সেটা অনলাইন করতে। আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী অধ্যাপক বাপি সোরেনের মুখ থেকে আপনারা কিছু কথা শুনলেন। ওনারা বলছেন পিছিয়ে পড়া আদিবাসী মানুষদের যে সমস্ত দাবি দেওয়া এতদিন উপেক্ষিত আছে সেই দাবি দেওয়াগুলিকে বাপি সোরেনের মাধ্যমে তিনারা সংসদে পেশ করবেন। এখন শুনুন টিএমসি পার্টির মনোনীত প্রার্থী লেখক সাহিত্যিক মাননীয় কালীপদ সোরেন মহাশয় কি বললেন। खाली मोचा कथा तो कमी तो बांग हुआ ये यहां उनको नहीं जब से इधर ने कथा को जमा ले लगा तो ना इधर को जोर ना यदि दाड़ी नीति बनी ना को से ना इधर नीति बनी कोई दाड़ी को ताले खान तो ये यहां को जमा कथा तो जोता साइन तो कमी সাহিত্যিক কালীপদ সোরেন মহাশয়ের মুখ থেকে আপনারা তার প্রতিক্রিয়া শুনলেন। তিনি বললেন সাহিত্য জগতে যে সমস্ত লেখা তিনি লিখে গেছেন, যা মানুষকে শিক্ষা দিয়েছেন, লেখার মধ্য দিয়ে তিনি বাস্তবে তা রূপায়িত করবেন, এই প্রতিক্রিয়ায় জানালেন। মানুষের সারা খুবই আছে, খুবই ভালোবাসতেন, মানুষের আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে চলেছি, আমরা এগিয়ে চলেছি। ভারতীয় জনতা পার্টি এই ঝাড়গ্রাম লোকসভার এই এরিয়াতে ভারতীয় জনতা পার্টি জিতছে। কোন কোন অঞ্চলে আছে আপনি প্রচার করছেন? আমরা মেইনলি আর কি বিনপুর সময় তাদের দাবিগুলো 100% মঞ্জুরি, 100% সমর্থন দিয়ে আমি যদি এখানে প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে যাব, তাহলে যেদিন শপথ নিব তার পরের দিনে কুর্মীকে আদিবাসী এসটি বানাবার প্রথম পার্লামেন্টে আমার আওয়াজ বুঝবে, এটা আমি শপথ করলাম। 4-5টি রাজনৈতিক দল তথা সংগঠনের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যেনারা প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন তেনাদের বক্তব্য এবং তেনাদের নেতৃত্বদের বক্তব্য, যে সমস্ত বক্তব্য আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনগণের উদ্দেশ্যে প্রকাশ করেছেন, সেই সমস্ত বক্তব্য আপনারা শুনলেন। সকলেরই একটি বক্তব্য, পিছিয়ে পড়া সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠী মানুষদের উন্নয়ন আমরা করব। আর সাঁওতাল আদিবাসীরা যে সমস্ত দাবির ভিত্তিতে আন্দোলন সংগ্রাম করছেন, আজও পর্যন্ত সেই সমস্ত দাবিগুলো সংসদে আলোচিত হয়নি, উপেক্ষিত আছে। আমরা সেই সমস্ত দাবিগুলিকে সংসদে আলোচনায় তুলে ধরব। জানি না পিছিয়ে পড়া বঞ্চিত সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠী মানুষদের জন্য কে কি করবেন, এই প্রশ্নটা আগামী 5 বছরের জন্য তোলায় থাকলো। কিন্তু হঠাৎ এই রাজনৈতিক দলগুলির এই বোধগম্য হলো কি করে?
সাঁওতাল, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন করতে হবে। দীর্ঘদিনের উপেক্ষিত দাবিকে সংসদে আলোচনায় তুলে ধরতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে, অরাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে রাজপথকে অচল করে দেওয়ার ভীতি নয়তো, জেলা দপ্তরকে স্তব্ধ করে দেওয়ার ভীতি নয়তো। আমার মনে হয় তাই। হদিস টিভির প্রতিবেদন যারা দেখছেন, হদিস টিভির কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। হদিস টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, অভিনন্দন ও জোহার জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি।